জীবনে আর আবার ধারে কাছে যাবে না যে নামাজ ধরেছি এই নামাজ কিয়ামত পর্যন্ত রাখবো। ও জীবনে দেখবেন আর গাজার কাছেও যাবে না। ও হবে কার মতো বলেন? ও হবে বিশ্ব নেতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল তো বারবার দোয়া করতেন, আল্লাহ দুইটারে দাও। কয়টারে? দুইটারে। একটা আবু জাহেল আর একটা কি? ওমর। এই দুইটার একটারে আল্লাহ আমার দান করো, কারণ এই দুইটার একটা যদি ইসলাম কবুল করে তাহলে আমার ইসলামের নতুন যৌবন ফিরে পাবে। সুবহানাল্লাহ। এই জন্য মিশি ভাই খারাপ মানুষ। ওমর কি ছিলেন? ওমর ইসলামের কবুল করার আগে কি ছিলেন? আবু জাহেল কি ছিলেন? দুইজনের জন্য দোয়া করেছেন। কে করেছেন? আল্লাহর নবী, বিশ্ব নবী সরওয়ারে কায়নাত দুইজনের জন্য দোয়া করেছেন। ওমর ইসলাম কবুল করি। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন ইসলাম কবুল করেছি, শয়তান একটাও রাখবো না এলাকায়, একটা গাঁজা ঘরে রাখবো না। আমি নিজে তো খাইলাম না, এগুলো ছেড়ে দিলাম, একটাও এলাকায় গাঁজা ঘর থাকতে পারবে না। রসুল বললেন, ওমর রে একটু ঠান্ডা হও। বলছে, কোন ঠান্ডা ঠান্ডা বুঝি না। ইসলাম এতদিন গোপন ভাবে চালিয়েছেন, আপনি দাওয়াতি কাজ করেছেন গোপন ভাবে, এখন আর গোপন না, এখন ওপেন হবে। বুঝলেন না? ওমর নারায় তাকবীর দিয়েছে। ওমর নিজে একা নারায় তাকবীর দিয়ে আবু জাহেল কয় কেডা, তাকায় দেখে ওমর সামনে আসে না। কারণ ও কি, ও তো কথা শুনবে না কারো, আরো করছে ইসলাম কবুল, তাও সামনে গেলে মার খাবে। এইরকম মার দিতে পারে। এইরকম কয়েকজন যদি মুসলমান বানানো যায় তাতে কি লাভ না হুকা? আর আপনার মতো জিমেন্য মুসলমান দিয়ে কি হবে? আপনি তো দেখেন জোয়ারে গা বাসায় দেন, এই দেখেন ধাঁধা আবার যেই সেই। আপনি তো মানে কথা কইতেও ভয় পান। এই জিনালিয়া দিয়া ইসলাম কবুল হবে না, ইসলাম কায়েম হবে না। ইসলাম কায়েম করা প্রয়োজন, এজন্য দরকার কিছু রক্ত, কিছু যুবক দরকার। কথা কি বুঝাতে পেরেছি? এইবার বুঝছেন তো যে খারাপ মানুষের সাথে কেন মিশতে হবে? হ্যাঁ, ওইগুলারে ভালো বানানো দরকার। ওরা তো আমাদেরই ভাই। রসুল তার চাচার জন্য কেঁদেছেন না? বারবার বললেন না, চাচা একটা বার ইসলাম কবুল করো, বললেন না? আমাদেরই তো ছেলেরা, আমাদেরই তো সন্তানেরা, আমাদেরই তো ভাই বোন, চলেন না এদের জন্য কিছু করি। এজন্য আসেন, বেলাল দরকার, আর আমাদের মাঝে ওমর দরকার। আমাদের মাঝে দরকার কি? বেলাল আর ওমর। আর আপনারা যারা আছেন, আপনারা কি হবেন? যাদের দাড়ি পেকে গেছে, আপনারা হবেন কি? রসুল বলেছেন, সবচাইতে আমার এই মুরব্বীরা বেশি কষ্ট দিয়েছে, আর যুবকেরা সবচাইতে আমাকে সাহায্য করেছে। আর আপনারা কি করবেন? আমারে কষ্ট দেবেন, কামগত ইয়ে করবেন, আমাকে কি দেবেন? কষ্ট দেবেন। 3 দিন মাহফিল শেষ, ওরা পারে বাদাবাদি করবে, গ্যাঞ্জাম করবে, তেল ঢালা যায় কেন, তেলের লাগে পানি ঢালা যায় কেমনে, উড়াউড়ি বাজানো যায় কেমনে, পিড়াপিড়ি বাজু করো। এই মাহফিলটা আগামী বছর না হোক, এটা কি চান? কাম তো করবে না, ইয়া যা করবেন আগে থাকতে করে রাখছি, কারণ এখানে ডাক্তার তো আমি, এরও গালি ভালো করে বুঝি। এই কাম করা যাবে না, তাহলে রসুলের এই বদদোয়ার মধ্যে পড়তে হবে। মুরব্বীরা আপনারা দিবেন আমাদের জন্য দোয়া। কি দিবেন? দোয়া দিবেন। 2 হাত তুলে আমাদের জন্য দোয়া করবেন। যুবক ভুল করবে ধরায় দেবেন, পরামর্শ দিবেন, আদর করবেন, ভালোবাসা দিবেন। রসুলের জমানায় রসুলকে মুরব্বীরা কষ্ট দিয়েছে, ওই কষ্ট আর কেউ দিবেন না। আর যুবক যারা আছে, যুবকদের মধ্যে সম্পর্ক নষ্ট করা যাবে না। সম্পর্ক যদি নষ্ট হয়ে যায়, মুনাফিকেরা ওই জায়গাগুলো দখল করে নিবে। যুবকেরা থাকবে এক কাতারে, তারা থাকবে ওমর, আলী, আবু বকরের মতো একত্রে থাকবে, একজন আরেকজন থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। বেলালকে যখন বন্দী করা হয়েছে, আবু বকর কি করেছিল?
নিজের অর্থ করে দিয়ে বেলালকে ছাড়াই আনছিল না? বলেন, এইভাবে এইভাবে ইসলাম কায়েম করতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকের যিনি আমাদের মাঝে প্রধান আলোচক, আমাদের সম্মানিত আজকের আলোচক হলেন মাওলানা রফিকুল ইসলাম কবির। তিনি, আমার সাথে তার কথা হয়েছে, তিনি যথা টাইমে চলে আসবেন। তার আগে আমি আপনাদের সামনে, আমি তো আপনাদের সন্তান, আমার মূলত আসলে আপনাদের সামনে কিছু বলার নেই, কারণ আপনারা আমার ওয়াজ সবসময় শোনেন। আমি এই এলাকা থেকেই কথা বলা শিখেছি, কথা বলতেছি। আমার ওয়াজ নতুন না, আপনারা পুরান হয়ে গেছে আপনাদের কাছে। তবে আমি আল্লাহ শুকরিয়া, আমার খুব কান্না আসে। কেন জানেন? আমি যখন শুনি যে আমার ওয়াজ কেউ আমল করেছে। আমি তো একদিন থাকবো না পৃথিবীতে, কিন্তু দুইজনও যদি আমল করে, এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। এই গতকালকে যে আরিফ, ও বলতেছিল আমাকে যে ভাই, বানিয়াখালী আপনি আলোচনা করেছেন জর্দার বিরুদ্ধে, হাদার বিরুদ্ধে। এবার এই জর্দা হাদা যেই গাড়িতে বহন করে, যে দোকানে বিক্রি করে, এদের ব্যাপারে আপনি কথা বলেছিলেন। আপনি কথা বলেছিলেন গাঁজা, হিরোইন, ইয়াবা, হুইস্কি, বিয়ার, এলএসডি। যারা খায় এগুলো নামও জানে না। যারা খায় ওরা জানে শুধু গাঁজার নাম। এই যে হিরোইন, হুইস্কি, এলএসডি, বিয়ার, এগুলোর নামও জানা, চোখেও দেখে নাই। আমি নাম জানি, আমি প্রায় 19টার নাম জানি। যে হুজুর তাহলে আপনি খাইছেন? খাওয়া লাগলে খাইছি, উচিত কথা, খাওয়া লাগলে খাইছি। কারণ খুলনার সবচাইতে বড় এক গাঁজাখোর 30 বছর ধরে গাঁজা খায়, এমন কিছু নাই সে খায় নাই। আমি যখন এই নামগুলো বলি, হিরোইন, হুস্কি, বিয়ার, এলএসডি, মারিজুয়ানা, তখন করছে হুজুর আপনি নামগুলো জানেন কি করে? আমি করছি দাদা কেন? সবগুলো আমি খাইছি, 30 বছরের জীবনে কোনোটাই বাদ রাখি নাই। কিন্তু আপনি নাম জানেন কেমন? তাহলে আপনি মনে হয় আমার আপনি যখন আমার আইসেন বুঝাইতে, তাহলে কাম বাজাইছেন। আপনি মনে হয় আমার গুরু, আপনি মনে হয় আগে খাইছেন। আমি বলছি দাদা খাইছি না খাইছি সেটা পরে, এখন তুমি, তোমার মেয়ে বড় হয়েছে, তার মেয়ে বড় হয়েছে, ইয়াং বয়সে যদি খাওয়া শুরু করে, মেয়ে বড় হয়েছে, মেয়ের বয়স 16 বছর, মেয়ে বিয়ে দিতে হবে। তার মা এসে আমার সাথে কান্নাকাটি করতেছে। তার ছেলে বড় হয়েছে, তার স্ত্রী এসে আমার সাথে কান্না করতেছে, হুজুর আপনি তো সকলকে নামাজে দাওয়াত দেন, আমার স্বামীটাকে একটু নেন, নাহলে মেয়েটা বিয়ে দিতে পারবো না। মেয়েটা আমার কাছে কোরআন শরীফ পড়তো, কি করবো, একটা বিপদে পড়ে গেছি। দায়িকা 19টার নাম যখন বললাম, দেখি ওর চোখ বড় বড় হয়ে গিয়েছে, চোখ বড় বড় হয়ে গিয়েছে। নাম আব্দুল গফফার, রড মিস্ত্রি, ডেলি 1000 টাকা খুলনা শহরে সে বেতন পায়। শরীরটা চিকনা চিকনা। বললাম আব্দুল গফফার ভাই কি করবেন সিদ্ধান্ত নেন। বলে হুজুর আপনার সাথে চা খাবো, আপনার সাথে সব করবো, আমি আপনার সাথে থাকতে রাজি, কিন্তু আমি ও ছাড়তে পারবো না। আমার 30 বছরের জীবন, আপনি আমার ভাত না দেন আমি ভাত খাবো না, আমি ভাত খাইও না, কিন্তু আমি ওই খেয়েই বেঁচে আছি। এরকম একটা মানুষ, আমি ওই খেয়েই বেঁচে আছি, ওটা না খেলে আমি মারা যাব। কি বললেন? আমি মারা যাব। বোঝেন কোন পর্যায়ের লোক? ডুমুরিয়া উপজেলা শীর্ষ, তার সামনে আর কোনো গুরু নেই। এই হাত মুখ করে যদি দেখতাম, বিল্ডিং এর উপরে ঘা দিত, বিল্ডিং থরথর করে কাঁপতো, অথচ মনে হচ্ছে গায়ে 2 কেজি ওজন নেই। এমন একজন মানুষ, যার ভয় নাই, ডর নেই। আমি আস্তে আস্তে করে তার সাথে মিশলাম। অনেকে আমাকে, আমার মসজিদ কমিটি মানুষেরা বলতে লাগলো যে হুজুর এই মানুষটার সাথে কেন মিশেন? আমি বলি আমাকে চাকরিটা খাইয়েন না, আমি অন্তত আরে ভালো বানাই, তারপরে চাকরিটা খাইয়েন। ও সর্বশেষ আমাকে শর্ত দিল, হুজুর আমি নামাজে যাব, প্রত্যেক ওয়াক্তে নামাজে, আমাকে যদি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে 5টা যদি আপনি পেনশন কিনে দিতে পারেন, তাহলে আমি নামাজে যাব। বোঝেন, এই গাঁজাখোরের সাথে লড়াই করেছি। আমি বলেছি দেব। মসজিদের কেশিয়ার দোকানদারি করে, তাকে বললাম আমাকে পেনশন দিতে হবে, কত টাকা নিবেন? বেতনের টাকা দিয়ে, ভাই বেতনের টাকা দিয়ে নিজে পেনশন প্যাকেট কিনে মসজিদের ভিতরে রাখলাম।
5 ওয়াক্ত নামাজে লোকটা চলে আসে আর আমার কাছ থেকে 5টা ব্যঞ্জন নিয়ে যায়। অত সোজা না ইসলাম, বুঝছেন না? নামাজ রোজা হুজুররা করলি আর ইয়স করলি দায়িত্ব পালন হয়েছে, এত সোজা না। একটা ব্যঞ্জন দিলাম, প্রত্যেক অর্থে খাইতেছে প্রায় মাসখানে নামাজও পড়তেছে, কিন্তু এই গোপন কাম যে তার সাথে আমার এ কেউ জানে না। ওই যদি জানে যে মসজিদের মধ্যে ব্যঞ্জন, আমার চাকরি থাকবে? চাকরি রাখবে সভাপতি? কি সভাপতি রাখবেন? চাকরি তো চলে যাবে, কিন্তু গোপনের খাওয়াইতাম। 1 মাস পরে আইসে আমার পা দুখান জড়ায় ধরেছে, জড়ায় ধরে বলে ব্যঞ্জন আর কতগুলো আছে? আমি বলেছি ওই যে তোমার জন্য রাখছি। বলে আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন, আমি আর খাবো না, আমাকে মাফ করুন, আমি আর খাবো না, আমি সব ছেড়ে দিয়েছি। আমার পড়ান সূরা, আমি জানি না, আমার সূরা পড়ান। আমি নামাজ পড়েছি এতদিন আপনার পিছনে পিছনে, কিচ্ছু জানি না আমি, আমাকে পড়ায় যান, সব পড়াইছি। এখন আর খায় না, আমার জন্য পাগল। মেয়ে বিয়ে দেয়, আমারে ডাকে, আমার মেয়ে বিয়ে দেন। বাড়ি একটা মুরগির আল্লাহ এখনো দাওয়াত দেয়, আপনি আসবেন। ভাই বলেন, ভালো কাজ করলাম না খারাপ কাজ করলাম? যেখানে যাই সেখানে কিছু কাম করে যাই, কাম তো করে আসছি। ও 30 বছর খাইতো ওই এলাকায়, এখন ওর যে শিষ্য 30 বছরে কতগুলো সব শিষ্যরা ভালো পর্যন্ত হয়ে গেছে, বলছে আমি ভালো হয়ে গেছি, তোরাও ভালো হয়ে যা। ওরা সব শরণখোলায় আসবে বেড়াইতে, প্ল্যান করতেছে দীর্ঘদিন ধরে। আমি বলছি আয়, আমার একা আইসা খুললে আমি বাড়ি ঘর সব করি, তুমি মোরা 1 সপ্তাহে যাইয়া আমি খালি ঈদের টাকা জোগাড় করেন। আমি বলছি না, তবুয়া লাগবে না। বোঝেন তো কোন প্রকারের ভক্ত? এমনি হয় নাই। তাহলে এই 30 বছরের গাঁজাখোর যদি ভালো বানাতে পারি, 7-14 দিন গাঁজা খায়, ভালো বানাতে পারবো না? কথা কয় না? পারবো না। এলাকায় গাঁজাই থাকবে না যদি আল্লাহ আমারে বাঁচায় রাখি। মাইরিয়া ভালো মানুষ বানানো যায় না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ওরা ভালো সঙ্গ পায় না। এ দোষ আমাদের, এ দোষ আমাদের, এ দোষ আমাদের, এ মুরব্বীদের দোষ, আমাদের সিনিয়রদের দোষ। ওরা ভালো সঙ্গ পায় না। আমি তো বুকে হাত দিয়ে বলতে পারি, এই কানায় সিডানো সেডানো যে কয়টা আছে, আমার সাথে 1 মাস চলুক, দেখবেন সব কয়লা আল্লাহ রহমত, আল্লাহর অলি, আল্লাহর অলি হইতে বাধ্য হয়ে যাবে। কিন্তু করবোটা কি? করবোটা কি? ওদের সাথে চললেই তো আমাকে কিনা আপনারা বলেন যে হুজুর খাই মনে হয়। এই অপবাদ দিতে আপনাদের একটুও দেরি লাগবে না। এইবার আসেন, এইবার আপনাদের আসি, আপনারাও তো গাঁজা খান। এইখানে তো অনেকের যাদের মুখ লাল, এরাই গাঁজা খান। রাসূলের হাদিস দিয়ে বলবো, আমি এই ওয়াজ করেছিলাম, বহুত জায়গায় করেছিলাম। বললাম না যে বানিয়াখালী তো আরিফ বলতেছিল যে হুজুর মা সেই আপনি বানিয়াখালী কবে ওয়াজ করেছেন? মা সেই থেকে জর্দা খায় না, হাদাও খায় না। বানিয়াখালী নুরুল হক মৌলভী 30 বছর ধরে জর্দা খাইতেন। খোঁজ নেন, আমাকে মির্সার বলেছে বাইজিৎ মাগরিবে পর ওয়াজ করেছো, সেই লোকটা আজকে প্রায় 6 বছর হয়ে গেছে, হাদা জর্দা 30 বছর ধরে খাইতেন, এখন আর খান না। সে যদি আমল করতে পারে, আপনারা পারবেন না কেন? কথা বলেন, পারবেন না কেন? এটা গাঁজা, এটা গাঁজার চাইতে কম না। এই জর্দা হাদা এটা গাঁজার চাইতে কম না, এই বিড়িগুলো গাঁজার চাইতে কম না। ভয়ঙ্কর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন লাম তুকবাল্লাহু সালাতান 40 সাবাহা, যারা ইয়াবা, হুইস্কি, বিয়ার, গাঁজা, এলএসডি, মারিজুয়ানা, এরপরে লিখেছেন শায়েখ মুজাফফর বিন মহসিন, শায়েখ আব্দুর রাজ্জাক, বড় বড় আলেমেরা লিখেছেন হাদা, জর্দা, তামাক। তারা কোরআন হাদিসের অসংখ্য দলিল দিয়া লিখেছেন যে এগুলো ওর মধ্যে,
এই নেশার মধ্যে। এগুলো যারা খাবে লাম তুকবাল্লাহু সালাতান আরবাঈনা সাবাহা, তাদের 40 দিনের ইবাদত কবুল হবে না। কত দিনের? কথা বলে না, কয় গায়ে লাগছে? শরীরে কি যন্ত্রণা হচ্ছে? রাগ করেছেন? 40 দিনের ইবাদত কবুল হবে না। এই আলোচনা করেছিলাম ওই বাসেরদার ওইখানে। বক্তা হেলিছে খায়, বক্তা প্রধান বক্তা এদিকে বসে কমিটির লোকজন করছে, হুজুর ওই কি ওয়াজ করতেছে, আমার আজকে জ্বালায় ফেলাইছে, আমিও আর খাবো না, আমি পরে আইছি। ভাই সব অস্কি সব জায়গায় করা লাগে, দেখতে শূন্য করবেন না? কথা বলেন। ইসলামে সবই হারাম, নিষিদ্ধ একটা, আরেকটা কি শুদ্ধ। ইসলামে একটা নিষিদ্ধ, আরেকটা কি শুদ্ধ। একটা হালাল, আরেকটা কি, একটা পবিত্র, আরেকটা কি, বাস দুইটা জিনিস থাকে। একটা নেগেটিভ, আরেকটা কি মাঝখানে কিছু থাকে, মাঝখানে থাকে মুদাব্দাবিনা বাইনা যালিক, মাঝখানে থাকে মুনাফিক। মাঝখানে কি থাকে? মুনাফিক। এখন যারা মাকরু বলে খান, মাকরু মানে কি হুজুর আছেন? মাকরু মানে কি? মাকরু মানে তো অপছন্দনীয়। মেয়ে যেটা অপছন্দ হয় সেটা কি ছেলের জন্য বিবাহ করান? তাহলে হাতাটা অপছন্দ, আপনার মাসলা দিয়েই বললাম। জর্দাটা অপছন্দ, সেইটা শরীরের মধ্যে ঢুকাবেন কেন? একটা মেয়ে মানুষ অপছন্দ হলে ছেলের বউ করতে রাজি না। একটা মাছ অপছন্দ হলে নিজের টাকা দিয়ে কিনতে রাজি না। একটা প্রার্থী অপছন্দ হলে তাকে একটা ভোট দিতে রাজি না। মানে মাকরু মানে কি? মাকরু। তাহলে হাদা জর্দা যদি আপনার মাসলা অনুযায়ী মাকরু হয়, সেটা শরীরের মধ্যে ঢুকাবেন কেন? কথা কম ঢুকাচ্ছেন তো, জন্মে ঢুকান ঢুকাচ্ছেন। লাম তুকবাল্লাহু সালাতান আরবাঈনা সাবাহা, রাসূল বলেছেন শরীরে ঢুকাবা 40 দিনের ইবাদত কবুল হবে না। ওই অবস্থায় মারা গেলে তুমি জাহান্নামী, তওবা ছাড়া মারা গেলে। ও গাজার বন্ধুরা কোথায়? গাজা খাও, নিষেধ করবো না, কিন্তু রসুলের হাদিস শুনে যাও। ইয়াবা খাও, নিষেধ করবো না, রসুলের হাদিস শোনো। হুইস্কি, বিয়ার, মারিজুয়ানা, এলএসডি জলমার খাও, খাও, প্রয়োজনে মাহফিলে সবাই নিয়ে খাও, কিন্তু রসুলের হাদিস তো শুনবা। রসুলের হাদিস কি? তুমি যদি এই গাঁজা খাও, এই ইয়াবা খাও, এই মারিজুয়ানা খাও, এই এলএসডি খাও, এরপরে হাদা জমাত, জর্দা তামাক এগুলো এর মধ্যে রাখা হয়েছে, তোমার কথা অনুযায়ী যদি সেগুলো মাকরু হয়, সে মাকরুটাও করা যাবে না, কারণ সেটাও অপছন্দ। আল্লাহ কোনো অপছন্দ জিনিসগুলো পছন্দ করেন না, অপছন্দ জিনিসগুলো আল্লাহ কবুল করবেন না। যদি হারাম নাই মানতে চাও, তবে এই এলএসডি, মারিজুয়ানা, হুইস্কি, বিয়ার, বিশেষ করে গাঁজা যারা খাও, আল্লাহ রসুলের ডাইরেক্ট স্পষ্ট এগুলোর সাথে যারা জড়িত, এরা যারা বিক্রি করে, এটা যে গাড়িতে বহন করে, তাদের সম্পর্কে স্পষ্ট রসুলের হাদিস। আপনার সন্তানেরা হয়তো এই পথে হাঁটে, সন্তানদেরকে ভালো করে বুঝাই দেবেন। আল্লাহ রসুল বলেছে, আমি না লাম তুকবাল্লাহু সালাতান আরবাঈনা সাবাহা, যারা মাদক খায় এই মাদকের গোষ্ঠীদেরকে ভালো করে বুঝাই দেবেন। আল্লাহ রসুল স্পষ্ট বলেছেন, লাম তুকবাল্লাহু সালাতান আরবাঈনা সাবাহা, তাদের 40 দিনের নামাজ, 40 দিনের রোজা, 40 দিনের ইবাদত, 40 দিনের মাহফিল, 40 দিনের ভালো কাজ, কোনটা আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজই কবুল হবে না, নামাজই তো সবচেয়ে ভালো। আমি হাদা জর্দা তামাকের ব্যাপারে খুব বললাম না, আপনি মাকরু বলেন সেইটাই মানলাম। মাকরু মানে তো অপছন্দ না পছন্দ, তাহলে অপছন্দ জিনিসটারে কেন খাবেন? তাও আবার শরীরের মধ্যে ঢুকাবেন কেন? সবাই যদি আমল করতে পারে, আপনি পারবেন না? কথা কোন? আপনার পারতে সমস্যাটা কি? যদি রসুলের এই হাদিস খেতেই যায়, রসুল যদি কিয়ামতের দিন বলে খাইছো, ইয়া রসুল আল্লাহ খাইছি, কি বলবেন? আরে ভাই, কিয়ামতের দিন আল্লাহ তাআলা অনেক আলেমদের আমলনামা ধরে ছুঁড়ে মারবেন, অনেক বড় মাওলানাদেরকে আল্লাহ ডাকবেন,
আল্লাহ তাআলা অনেক বড় মাওলানাদেরকে কিয়ামতের দিন ডাকবেন। সেই মাওলানা, সেই আলেম, সেই বক্তাদের চেহারার দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। অনেক বড় বড় অনুপাস লোকদের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। কেন তাকাবেন না জানেন? তাদের আমলনামা ধরে আল্লাহ ছুঁড়ে মারবেন। একজন লোক ডেকে বলবে, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো শহীদ, আমি তোমার রাস্তায় রক্ত দিয়েছি, আমি শাহাদাত বরণ করেছি, আল্লাহ তুমি কেন আমার আমলনামা ধরে ছুঁড়ে মেরেছো? আল্লাহ বলবেন, তুমি আমার জন্য শহীদ হও নাই, তুমি দুনিয়ায় শহীদ হয়েছো, তোমাকে মানুষ শহীদ বলবে। তুমি আমার জন্য মাওলানা হও নাই, নিজের পকেট ভরবা এই জন্য মাওলানা হয়েছো, মানুষ তোমাকে মাওলানা বলবে, বক্তা বলবে, এই জন্য তুমি বক্তাগিরি করেছো। সুতরাং তুমি যাও, তোমার দিকে তাকাবো না, তুমি জাহান্নামে চলে যাও। আমি বক্তা যদি এখন আপনাদেরকে খুশি করার জন্য এই হাদা জর্দা তামাকের ব্যাপারে, এই ইয়াবার ব্যাপারে, ছোট ছোট ভাইরা গাঁজা খায়, এই বয়সের দোষে খাইতেই পারে, ওদেরকে যদি আমি এই জিনিসগুলা না বুঝাই, যদি না বলি, মাদকের বিরুদ্ধে কথা বললে হয়তো আমার রাতের মধ্যে মেরে ফেলতে পারে, যদি হুস্কির বিরুদ্ধে কথা বলি রাতের মধ্যে আমাকে মেরে ফেলতে পারে, যদি এলএসডির বিরুদ্ধে কথা বলি রাতের মধ্যে আমাকে মেরে ফেলতে পারে, মারিজুয়ানার বিরুদ্ধে কথা বললে আমাকে রাতের মধ্যে মেরে ফেলতে পারে। কারণ মাদকের সাথে বড় বড় লোকগুলো জড়িত, তাদের ব্যবসায় ভাটা পড়বে, রাতের মধ্যে দুনিয়ায় সরাই যেতে পারে। এই ভয় নিয়ে যদি কথা বলি, আর আল্লাহ যদি কিয়ামতের দিন ডাকে, ডেকে বলে, যদি তোমার আমলনামা ছুঁড়ে মারলাম, কারণ তুমি দুনিয়ায় ওদেরকে ভয় করে জীবন বাঁচানোর জন্য কথা বলেছো, মানুষদেরকে তুমি আল্লাহর দিকে ডাকাও নাই, মাদক থেকে দূরে রাখাও নাই, এলএসডির বিরুদ্ধে কথা বলো নাই, মারিজুয়ানার বিরুদ্ধে কথা বলে নাই, হুইস্কির বিরুদ্ধে কথা বলো নাই, ইয়াবার বিরুদ্ধে কথা বলো নাই, গাঁজার বিরুদ্ধে কথা বলো নাই। কোমলমতি ছোট ছোট শিশুরা এটা খেয়ে জীবনটা ধ্বংস করে দিয়েছে, হাদা খেয়ে ধ্বংস করে দিয়েছে, জর্দা খেয়ে ধ্বংস করে দিয়েছে, এর বিরুদ্ধে রাসূলের হাদিস শোনাও নাই। সুতরাং ভাইজি, তুমি জাহান্নামে চলে যাও, যাবে কোথায়? আর আপনাদেরকে বললো আপনাদের মুখ কালো হয়ে যায়, যাবোটা কোথায়? বলেন, আল্লাহরে খুশি করবো না আপনাদের মুখ কালো দেখবো? হয়তো এলাকায় কথা বলি, আগামী বছর ওরা দাওয়াত মনে হয় দেবে না। ওরা কবে যে আজকে উঠাইলাম, সব আপনি আমাদের বিরুদ্ধে কথা বলছেন। তোমাদের বিরুদ্ধে কথা বলি নাই, তোমাদেরকে ভালো হবার জন্য বলেছি। মানুষ মানুষকে স্বার্থের জন্য ব্যবহার করে, মানুষ মানুষকে স্বার্থের জন্য ব্যবহার করে। একটা ছেলে লেখাপড়া করে না, তার কেউ কোনোদিন বলে না, বাবা তোর টাকা নাই, তোর রিক্সা নেওয়া লাগবে না, তুই চল, তোর স্কুলে ভর্তি করায় দিই, তুই লেখাপড়া কর, এই কথা করে মানুষ বলে না। বলে, তুই আমার সাথে রাজনীতি কর, তোর ইউনিয়ন পরিষদ থেকে একটা চালের কার্ড দিই, এই বলে একটা ছেলেকে নষ্ট করে ফেলে। ইয়াবা খায়, আরো ইয়াবা ধরায় দেয়, অমুকের ছেলেটা শেষ হয়ে যাক। কিন্তু আমার নিজের কোনো স্বার্থ নাই, আমি চাই আমার এলাকার সব ছেলেগুলো আল্লাহর ওলি হয়ে যাক। তাই তো যদি আমার জীবনটাও চলে যায়, ভাই চলে যাক। আপনারা মুরব্বীরা যদি আমার উপরে রাগ করেন, আমি পায়ে ধরে বলি, জর্দা খাবেন না। আপনি যদি জর্দা খাওয়া বন্ধ করেন, আপনি যদি হাদা খাওয়া বন্ধ করেন, আপনি যদি বিড়ি খাওয়া বন্ধ করেন, আপনারা মুরব্বী মানুষ, বুড়াগাড়ায় হাদাও খায় না, জর্দাও খায় না, তামাকও খায় না, ওরা খায় বড়রা। আপনি এই ছোটরা খাওয়া বারণ করে দেন, নিজে খাওয়া বন্ধ করেন, ঘরে কালিজিরা রাখেন, ঘরে আপনি অন্য জিনিস রাখেন, এগুলো খাওয়ার আপনি পরামর্শ দিলাম, এগুলো খাওয়ার অভ্যাস করুন। আপনার ছেলেটাকে এইবার আপনি আমার হাতে তুলে দেন, দেখবেন আপনার ছেলেটাও ভালো হয়ে যাবে। কারণ এই আজ আপনার ছেলেও শোনে, আপনিও শোনেন। আপনার ছেলে যায় আজকে রাত্রি কিন্তু বলবে, আব্বা তুমি জর্দা খেও না, তখন যেন আপনি আপনার ছেলেকে বলতে পারেন, বাবা তুমি গাঁজা খেও না। নিজে খাবেন, ছেলেকে ওয়াজ করবেন, তা হবে না। নিজে খাবেন, ছেলেকে ওয়াজ করবেন, তা হবে না। আমি পায়ে ধরে বলে গেলাম, আল্লাহর রহমতে ওই যে আরিফ বাসা, ওর মা এখন আর খায় না। এই যে মাইকের অপারেটর,
ওর ফ্যামিলি তো ওর মা এখন আর খায় না, ওই নুরুল হক মৌলভী চাচা এখন আর খায় না। আমার কাছে অসংখ্য আছে, শায়েখ বসে আছে, অসংখ্য মানুষ আছে, এগুলো এখন আর খায় না। অনেক গাজারা যারা খাইতো তারা এখন আর খায় না, ভালো হয়ে গেছে। 30 বছর ধরে গাঁজা খেয়েছে, হুইস্কি খেয়েছে, বিয়ার খেয়েছে। যখন রাসূলের হাদিস শুনছে 40 দিন পর্যন্ত ইবাদত কবুল হবে না, ওই অবস্থায় ইন্তেকাল করলে তওবা ছাড়া সে মারা যাবে। এরপরে রাসূল বলেছে আবার যদি খাওয়া, একবারে তো খাওয়া ছেড়ে দিতে পারে না, এটা যারা খায় একবারে খাওয়া ছেড়ে দিতে পারে না। পরবর্তী 40 দিনে যদি আবার মনে চায় একটু খায়, এরপরে রাসূল বলেছে যদি আবার সে তওবা করে আল্লাহ তার তওবা কবুল করে নেবেন, কিন্তু তওবা ছাড়া যদি মারা যায় সে জাহান্নামে যাবে। তৃতীয় 40-এ যদি আবার মনে চায় যে আবার একটু খাই, খাওয়া ছাড়ান দিতে পারি না, তখন আল্লাহ রাসূল বলেছে সে যদি আবার তওবা করে আল্লাহ তার তওবা কবুল করে নেবেন, কিন্তু তওবা ছাড়া মারা গেলে সে জাহান্নামে চলে যাবে। এরপরে 340-120 দিনের পরে সে যদি আবার তওবা না করে মারা যায়, তওবার আর কোনো সুযোগ থাকবে না, ওই অবস্থায় মারা গেলে সে জাহান্নামে চলে যাবে। এরপরে কিয়ামতের দিন তাকে রাদাকাতুল খাবার নামে একটা খাবার খাওয়ানো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ রাদাকাতুল খাবার কি? আল্লাহ রাসূল বলেছেন জাহান্নামীদেরকে যখন জাহান্নামে জ্বালানো হবে তাদের শরীর জাহান্নামের আগুনে জ্বলে জ্বলে যখন পুষগুলো বের হবে, সেই খাবারগুলো এই জর্দাখোর, এই ইয়াবাখোর, এই হুইস্কিখোর, এই গাঁজাখোর, এই মারিজওয়ালাখোরদের খাওয়ানো হবে। খাইবেন। আমার গাঁজাটিয়া ভাইগুলো কই? কিয়ামতের দিন যদি আল্লাহ মানুষের পুষ খাওয়ায় তা কি খাইতে পারবা? ও মুরব্বি, জর্দা তো খান খুব মজা করে। আল্লাহ যদি কিয়ামতের দিন কয় দাদা তুমি পান খাবা, আর এই পানের বদলে যদি আল্লাহ পুষগুলা দেয় কেমন করে খাবেন? একটু খাইয়া প্রয়োজন এখন টেস্ট করেন, দোকানে যান, যাইয়া তুই দেখেন কারো পুষ খাইতে পারেন কিনা, কারণ কিয়ামতের দিন আল্লাহ তুলে ফেরেশতারা ধরে ধরে খাওয়াইবে। যারা গাঁজা খান তাদেরকে আবারও বলি ওই রাদাকাতুল খাবার খাওয়ানো হবে, তার আগে একটু মানুষের পুষ খেয়ে দেখো কেমন লাগে। হয় গাঁজা ছাড়া না হয় কিয়ামতের দিন ওই রাদাকাতুল খাবার জাহান্নামীদের ওই পুষগুলো খাওয়ার মানসিকতা রাখো। হয় হুইস্কি ছাড়ো, না ইয়াবা ছাড়ো, না বিয়ার গুলো ছাড়ো, তাহলে জাহান্নামে ওই মানুষগুলো জ্বলছে যাওয়ার পরে তাদের এই যে পুষগুলো পড়বে ওগুলো কিন্তু ফেরেশতারা খাওয়াবে। তওবা করো, আল্লাহ তওবা করার সুযোগ দিয়েছে, তওবা করো, ভালো হয়ে যাও। আমাদের কাজই হচ্ছে এটা, আমাদের আনন্দের কাজ হলো তোমাদেরকে খারাপ রাস্তা থেকে ভালোবাসা দিয়া কোরআন হাদিস শুনায় ভালো রাস্তায় নিয়ে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি এই কথাগুলো না বলি তাহলে কারা বলবে? সমাজ শেষ হয়ে যাবে, দেশ শেষ হয়ে যাবে। হুজুর এত এই অস্ত কেউ করে না, এতদিন আমরা বড় হুজুর হয়ে গেলেন। ভাই বড় হুজুর না ছোট হুজুর ওইটা জানি না, ওইটা জানি না, ওইটা কোনোদিন চিন্তাও করি না। আল্লাহ কোরআন পড়ার তৌফিক দিয়েছে, 2টা চক্ষু দিয়েছে। আল্লাহ যদি এই 2 চোখ না দিত দুনিয়ার আলো দেখতে পেতাম না। এই হাত 2টা দিয়েছে আল্লাহ, এই মাথাটা দিয়েছে আল্লাহ, এই 2টো পা দিয়েছে আল্লাহ। সুতরাং আল্লাহকে ভালোবাসি, আল্লাহ যা নসিবে রাখছেন তাই হবে, আল্লাহ যা ভালো মনে করবেন তাই হবে। আল্লাহর জন্য জীবনটা দিয়ে দিব। আল্লাহর কোরআনের আয়াত পড়েছি, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেছেন যে তোমার জান এবং তোমার জীবন, তোমার মাল আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। সুতরাং ভাইজি ওই জীবনটার মালিক তুমি না, ওই জীবনটার মালিক তুমি না, ওই জীবনটার মালিক কিন্তু আমি আল্লাহ। তুমি পাবা বিনিময়ে জান্নাত, তুমি পাবা বিনিময়ে জান্নাত। প্রয়োজনে তুমি ওই আম্মাজান আসিয়ার মতো, আসিয়াকে যখন 2 হাতে পেরেক মারা হয়েছিল, আসিয়াকে যখন 2 হাতে পেরেক মারা হয়েছিল, ফুটন্ত পেরের মধ্যে যখন আসিয়াকে ফিরাউন ফেলে দিয়েছিল, তখন আসিয়া বলেছিল যে আল্লাহ রাব্বুল আলামিন ইন্দাকা, তুমি তোমার
বাড়ির নিকটে তোমার কাছে জান্নাতের মধ্যে আমার জন্য একটা ঘর বানায় দিও। সুতরাং আপনাদের মাদকের বিরুদ্ধে কথা বলবো, গাজাটিয়া ভাইদের বিরুদ্ধে কথা বলবো, হিংসা করে কথা বলি না, ওই রাস্তা থেকে ফিরানোর জন্য কথা বলবো। তাতে যদি জীবনটার উপরে গুলি চালায় দাও, তাও দুঃখ নাই, আল্লাহর কাছে জান্নাতে বাড়ি চাবে। তবুও এলাকা থেকে এটা শেষ করতেই হবে, নির্মূল করতেই হবে। আর যারা জর্দাহারা তামাকের মধ্যে অভ্যস্ত হয়ে গেছে, আজও বলবো বিড়ি সিগারেট যারা অভ্যস্ত হয়ে গেছে, এটা বেশিরভাগ মুরব্বীরা একটু অভ্যাস করে। ইয়াং পোলাপান এগুলো খায় না, ইয়াং পোলাপান খায় এইগুলো। ওদের জন্য বলেছি, আপনাদের জন্য বলেছি, শেষ সময় আপনারাও ভালো হয়ে যান, আমার ইয়াং ভাইয়েরাও ভালো হয়ে যাবে। যাবে কি যাবে না? যাবে কি যাবে না? যাওয়া দরকার না? ওই যাওয়ার জন্যই মাহফিল, ওই যাওয়ার জন্যই দেখবেন আজকে সবগুলোর বসাবো। দেখবেন মাহফিলের শেষে চেয়ারম্যান আলোচনার পরে সব ইয়ার বসে যাবে, প্রত্যেকটাই তওবা করবে ইনশাআল্লাহ। দেখবেন তো, কিন্তু আমরা কি তওবা করবার একটা চাইছি? দেখবেন যাইয়ে সামনের দোকানটা পান করবেন, আবার জবাব হাতে দেবেন। আমরা এক সিরিয়ালে রাখবো, চেয়ারম্যানের শেষে আবার এক সিরিয়ালে রাখবো। ওকে তওবা করানো কঠিন, আর আমরাও তওবা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ। ওই যে মুখ কালো হয়ে গেছে সবাই, এখন আর আয় নাই, এই জন্য আপনাকে বলতেছি ওরা আসে না এখনো, ওরা আসার আগে আপনাকে বলতেছি আলহামদুলিল্লাহ। ওই তার মতো ফালান তো আরো সবাই, এখন এখন তো সে বুঝতে ফালাইছে, আপনারা ফালান তেমন আছে কার কার? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সে কি আমার জন্য ফালাইছে না আল্লাহর জন্য ফালাইছে? আল্লাহর জন্য। এই অবস্থায় সে মারা গেলে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। তার সে বড় একটা তওবা করেছে। ওই যে একজন তওবাকারী ছিল, যার পেটে জেনার সন্তান এসেছিল, সে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে জেনার সন্তান। হুজুর বললেন, হুজুর মুখ ফিরাই দিলেন। আবার এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করে ফেলেছি, আমি পাপ করে ফেলেছি। হুজুর আবার মুখ ফিরাই দিলেন। আবার এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আবার যে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তওবা করতে চাই, আপনি কেন মুখ ফিরাই দেন? আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, এই জাহান্নামের অনাগত খাবার আমি সহ্য করতে পারবো না। আপনি কি আমার দুনিয়ায় আমার শাস্তি দেয়, আপনি কি আমার ভালো বানাবেন না? হুজুর বললেন, তোমার জন্য আল্লাহ আয়াত নাযিল হয়ে গেছে, ওই সন্তান ডেলিভারি হবে, ওই সন্তানের তো কোনো দোষ না। তারপরে তোমার শাস্তি কার্যকর হবে। যখন এই জান্নাতি মানুষটাকে যখন পাথর মারা হয়েছিল, তখন তার রক্ত একজন সাহাবীর গায়ে ছিটে এসেছিল। সকল যে ঘৃণায় থুতু নিক্ষেপ করেছিল। রাসূল ডাক দিয়ে বললেন, থুতু নিক্ষেপ করো না, জান্নাতি মানুষ যদি দেখতে চাও তাকায় দেখো। তওবা কাকে বলে? তওবা কাকে বলে? আল্লাহর প্রিয় বান্দা শুধু রাসূলের হাদিস শুনেছে, সাথে সাথে ফিট করে ফেলে দিয়েছে, জর্দার মালা ফেলে দিয়েছে। ওরকম দেখবে আজকে মাহফিলে যে ভাইরা গাঁজা খায়, ওদেরকে সব আনবো, ওরা গাঁজা ফেলে দিবে, টোপলা ফেলে দিবে ইনশাআল্লাহ। আপনারা ফেলতে পারবেন না? ওকে আছে কারো বিড়ি ফালাই দেন, ভাঙবেন, এখনই ভাঙবেন। যুবকদের গাঁজার যা আছে সব চালাই দেবো আজকে ইনশাআল্লাহ, সব চালাই দেবো। আল্লাহর জন্য সব ফালাতে রাজি না, বাঁচবেন আর কয়দিন? ওই পূর্ব ক্ষমতাকার আব্দুল লতিফ গাজী আর নাই দুনিয়ায়, আছে? এত টাকার মালিক, শীতের রাতে আপনারা বসতে পারেন না। আজকে আমি খুলনা থেকে এসেছি, এসেই মাহফিলে এসেছি। শীতের রাতে আমি ভাবছিলাম যে কিভাবে কি মাহফিল হবে, আপনারা আসবেন কেন? ওই লতিফ গাজী এত টাকার মালিক, কনকনে শীতের মধ্যে ওই মাটিতে তো শুয়ে আছে। চিন্তা করেন,
তার চাইতে টাকার মালিক মনে হয় এখানে বেশি কেউ নেই। সে তো এখন মাটিতে শুয়ে আছে। বাঁচবেন কয়দিন, বাঁচবেন কয়দিন? আমিও আপনাদের আগে মরে যেতে পারি, মরে গেলে তো বেঁচে গেলেন, এই কথাগুলো আর বলবেন কি? বলবে না। ওই শামিল তামিমেরা আমার সাথে রাগ করবে না, আর রাগও করবে না যে হুজুর, আর রাগও করবে না। সুতরাং আপনারা আসুন, আপনারা আসুন। লজ্জার কিছু নাই, শরমের কিছু নাই। এই জিনিসগুলো বন্ধ করেন। আমি শরম খোলা মোটামুটি এই রাস্তা সব জায়গায় করি, আপনারা এগুলো ছেড়ে দেন। এত কষ্ট করে নামাজ পড়েন না ভেতরে, আর সেই নামাজটা যদি সন্দেহ থাকে, নামাজ হবে? ওযু আছে না নাই, এই সন্দেহ নিয়ে যদি নামাজ পড়েন, নামাজ আল্লাহর কাছে কবুল হওয়া মুশকিল না? আর যেখানে হাজার হাজার তামাক খেলে সন্দেহ থেকে যায়, কারণ ওগুলো থেকে তো মুখে দুর্গন্ধ আসে। তা দুর্গন্ধকারী নামাজকে আল্লাহ কবুল করেন? আপনি এই মাসালায় যান, শরীরে দুর্গন্ধ নিয়ে যদি নামাজ পড়েন, সেই নামাজকে আল্লাহর কাছে কবুল হয়? আর এই জর্দা বানায় কোথায় দেখছেন কোনদিন? এই হাঁটা বানায় কোথায়? আরে ভাই, গরুর গায়ে কি হয় জানো? এই ঘাড়ে কি হয়? সেই ঘাড়ের পোক নামানোর জন্য কি ব্যবহার করা হয়? কথা পাই না। কি ব্যবহার করা হয়? হাদা। এরপরে পোকগুলো নেমে যায়, জানেন তো? আপনি সেটা খাচ্ছেন। আল্লাহু আকবার। আপনি আশরাফুল মাখলুক, আপনি শ্রেষ্ঠ জীব। আল্লাহ নিজে আপনার চেহারাটা ফেরেশতা দিয়ে তৈরি করে নাই, নিজে আল্লাহ তার কুদরতি হাত দিয়ে তৈরি করেছে। আপনার জিহ্বাটা আল্লাহ রাব্বুল আলামিন একটা জিহ্বার কত স্বাদ দিয়েছেন জিহ্বায়। আল্লাহ আপনার ঠোঁটের কথা কোরআনে বলেছেন, লিসানান ওয়া শাফাতাইন, জিহ্বার কথা কোরআনে আল্লাহ বলেছেন না? আর সেই জিহ্বা দিয়ে এই খাবারগুলো খাবেন? আল্লাহ তো আপনাকে ভালো খাইতে বলেছে, কমলা খান, আপেল খান, হালাল খাবারগুলো খান। যে থেকে দুর্গন্ধ আসে, ঘেরান আসে, সেগুলো খাবেন কেন? আল্লাহ তো খাওয়ার জন্য বড় বড় কিছু রেখেছে। রাগ করবেন না। আমার উপরে রাগ করে কি হবে? আমি এখনই ছাড়তে পারি না, আস্তে আস্তে ছাড়েন। বলতে পারেন, হুজুর আপনার সাথে বড় হুজুর দেখছি, অমুক হুজুর দেখছি। ভাই, সে হুজুরও কবরে যাবে, আমিও যাব। সে হুজুরদেরকেও আল্লাহকে একমাত্র দিন জিজ্ঞেস করবে, আমাকেও জিজ্ঞেস করবে। বললাম না যে সবাই ধরা খাবে কিয়ামতে, কে হুজুর, কে বড় আলেম? আল্লাহ এটা দেখবেন না, আল্লাহ দেখবেন প্রত্যেকের আমল। আল্লাহ কি দেখবেন? প্রত্যেকের আমল। সুতরাং আসুন, আমি আপনাদের সামনে কয়েকটা আয়াত কারিমা তেলাওয়াত করব। আলিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে যখন বিচার করবেন, বিচার করার পরে এক শ্রেণীর মানুষ হয়ে যাবে অপরাধী। সেই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন। আরেক শ্রেণীর মানুষ হয়ে যাবে, ডান হাতে আমলনামা পেয়ে যায়, তারা যাবে জান্নাতে। এক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন, আরেক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে একটা ছুটির ব্যবস্থা করবেন। একদিন আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে ফেরেশতারা জান্নাতীদেরকে নিয়ে ঘুরতে বের হবেন। জান্নাতীরা যখন ঘুরবেন, ঘুরতে ঘুরতে জান্নাতীরা তাদের কানে আওয়াজ শুনতে পাবেন, কান্নার আওয়াজ। কিসের আওয়াজ? জান্নাতীরা থমকে দাঁড়াবেন,
কিসের আওয়াজ কানে আসতেছে? কান্নার আওয়াজ শুনে জান্নাতীরা থমকে দাঁড়াবেন। জান্নাতীরা তাদের কানে শুনবেন নিজের বাবার কান্না, নিজের মায়ের কান্নার আওয়াজ শুনতে পাবেন। কেউ শুনতে পাবেন নিজের স্ত্রীর কান্না, কেউ শুনতে পাবেন নিজের বাবার কান্না, কেউ শুনতে পাবেন নিজের ছাত্রের কান্না। কণ্ঠ শুনে ঠিক পাবেন। কেউ বলবে তো আমার আব্বা কাঁদতেছে, কেউ বলবে তো আমার মা কাঁদতেছে, কেউ বলবে তো আমার আদরের স্ত্রী কাঁদতেছে। তখন আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ এ তো আমার আপনজনদের কান্না, জীবনে আপনজনের সাথে দেখা হয় নাই, এখন কেন কাঁদতেছে রে আল্লাহ? দাঁড়িয়ে যেতে চাই না। আল্লাহ বলবেন, দেখা করাও, ফেরেশতারা দেখা করাও। এবার একটা সীমানা দেওয়া থাকবে, সীমানাটা খুলে দেওয়া হবে। জান্নাতীরা ভিতরে তাকায় দেখবে সব অন্ধকার, সব অন্ধকার দেখতে পাবে। মানুষগুলো দেখবে সব কালো, শুধু গলা চিনবে, মানুষ চেনা যাবে না। ছেলে বাপকে দেখে বলবে, বাবা তুমি কেন জাহান্নামের মধ্যে? বাপ দেখে বলবে ছেলেকে, ছেলে তুমি কেন জাহান্নামের মধ্যে? নেতা তার কর্মীকে দেখে বলবো, কর্মী তুমি কেন জাহান্নামের ভিতরে? কর্মী নেতাকে দেখে বলবে, নেতাজি আপনি তো আমাকে ভালো কথা বলতেন, আপনি কেন জাহান্নামের মধ্যে? শিক্ষক ওস্তাদকে দেখে বলবো, ওস্তাদ আপনি কেন জাহান্নামের মধ্যে? আপনি তো আমাকে মানুষ করেছেন। হুজুর মুসল্লিকে বলবো, মুসল্লি এত দাওয়াত দিয়েছি ভালো পথে চলার জন্য, কেন তুমি আজ জাহান্নামের মধ্যে? মুসল্লি হুজুরকে দেখে বলবে, হুজুর কেন আপনি জাহান্নামের মধ্যে? আপনি না মসজিদে ওয়াজ করেছিলেন। ধরা পড়ে যাবে সব। শিক্ষক কাঁদবে, স্ত্রী কাঁদবে, মা কাঁদবে, বাবা কাঁদবে। যে অপরাধী হবে সে কেন্দে কেন্দে বলবে, মিনাল মুসাল্লিন। প্রথম জবাব হবে ছাত্র স্যারকে ডেকে বলবে, স্যার জীবনে অনেক নামাজের দাওয়াত দিয়েছেন, ভালো পথে চলার দাওয়াত দিয়েছেন, কিন্তু আপনার কথা শুনি নাই। মা ডেকে বলবে, ছেলেকে ছেলে করে মাদ্রাসায় পড়াচ্ছি ঠিক, তুমি তো নামাজি হয়েছিলে, আমি নামাজ পড়তাম না। বাপ ছেলেকে দেখে বলবে, ছেলে তোমার আলেম বানাইছিলাম ঠিক, বাবার তোর কথা শুনি নাই। গ্রামের মানুষ দেখে বলবে, বাবা ওয়াজ ঠিক করেছিলাম, তোমার ওয়াজ ভালো করে শুনি নাই। বাবারে বাড়ি গিয়া ফজরের নামাজ আর পড়ি নাই, নামাজের ওয়াজ ঠিক করেছিল কিন্তু নামাজ পড়ি নাই। পালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজি ছিলাম না। আজকে নামাজ না পড়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। কি না পড়ার কারণে? নামাজ না পড়ার কারণে। সেই নামাজ পড়বেন গাঁজা খেয়ে না, সেই নামাজ পড়বেন জর্দা খেয়ে না, সেই নামাজ পড়বেন সুদ খেয়ে না, সেই নামাজ পড়বেন ঘুষ খেয়ে। একটা নামাজ পড়েন না, আবার এগুলো খেয়ে নামাজ পড়বেন নামাজের নামে। পাগলামি। আমার বন্ধুরা আমি ওয়াজ করে যাচ্ছি, কিয়ামতের দিনে আপনার সাথে দেখা হয়ে যাবে। আমিও জাহান্নামে যেতে পারি, আপনিও যেতে পারেন, জানি না কে যাব। যদি জাহান্নামে চলে যাই তখন পরিস্থিতিটা কি হবে? এক নম্বরে নামাজ। আমার বন্ধুগণ বলা হয়েছে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আপনারা আমার কাছে বলুন, মাঝে মধ্যে যে সুদ খায় তারে কি সুদী বলে? সুদ খেয়েছে, তওবা করেছে আর খাবে না, তাই কি সুদী বলা যায়? মাঝে মধ্যে একটু ঘুষ খেয়েছে, তার কি ঘুষ করে বলা যায়?
কথা বলেন। মাঝে মধ্যে একটু ভ্যান চালায়, তার কি ভ্যানওয়ালা বলা যায়? আজকে গাঁজা খেয়েছে, 1 মাসের মধ্যে খায় না, তার কি গাঁজাখোর বলে? আর যে দৈনিক আল্লাহ 30টি দিন গাঁজা খায়, তার কি খোর বলে? কথা বলে না। আজ খেয়েছেন, ভালো হয়ে গেছেন, যে বছরের 365 দিন গাঁজা ছাড়া চলে না, 365 দিন যার জর্দা দিয়া কুলি করা লাগে, তারে জর্দা খোর বলে। কথা বলেন। বছরের 30টা দিন, 365 দিন যে হাদা খায়, তারে হাদা খোর বলে। বছরের 365 দিন যে হুস্কি খায়, বিয়ার খায়, এলএসডি খায়, মারিজুয়ানা খায়, তার ওই খোর বলে। মাঝে মধ্যে খায়, তার তো খোর বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি আজকে ঈশান নামাজ পড়েছেন, আজকে জুমার নামাজ পড়েছেন, আগামী জুমা আবার পড়েছেন, আবার রমজানের ঈদের নামাজ পড়েছেন, আপনার কি মুসল্লি বলা যাবে? কথা বলে না। মাঝে মধ্যে নামাজ পড়েন, আপনি কি মুসল্লি হবেন? মুসল্লি কাকে বলে? যে দৈনিক 5 বার, কথা বলে না, যে দৈনিক 5 বার নামাজ পড়ে, তারে মুসল্লি বলে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি যদি মুসল্লি না হতে পারেন, কিয়ামতের দিন প্রথম আপনার জন্য জাহান্নাম। আর যদি তার সাথে খান গাঁজা, তার সাথে যদি খান, তার তো জাহান্নাম টু জাহান্নাম, ভালো জাহান্নাম পাবে। এরপরে জাহান্নামের সাথে যে খাওয়ানো হবে, রাসূল বলেছেন আলাকুল খাওয়া, জাহান্নামীদের পিস, তারপরে খাওয়ানো হবে। এখন সিদ্ধান্ত নেন, গাঁজা খাবেন না জাহান্নামীদের পিস খাবেন? কোনটা খাবেন? কোনটা খাবেন? কোনটাই খাবেন না, একটা তো খাবেন। একটা খাবো না, খাবেন কোনটা? ছাড়বেন না খাবেন? ছাড়বো। তার মানে নামাজ পড়তে হবে, কি করতে হবে? মাঝে মধ্যে নামাজ পড়লে তার মুসল্লি বলে না। 5 বার দৈনিক নামাজ যে পড়বে, তার জন্য আল্লাহ জান্নাত দিবে। 2 নম্বর, জাহান্নামীরা জান্নাতীদেরকে প্রশ্ন করবে, আর কি অপরাধ করেছিলে যে তুমি আজকে জাহান্নামে এসেছো? তখন জাহান্নামীরা ডেকে বলবে জান্নাতীদেরকে, মাঝে মধ্যে আমাদের সামনে কিছু মানুষ যাইতো, গিয়ে বলতো, ভাই আমার কাছে খাবারের টাকা নাই, আমার কয়টা টাকা ধার দাও, আর সুদে দেবা। কয় ভাই ইসলামী আন্দোলনে 200 টাকা দাও, কয় হুজুর টাকা নাই, হুজুর টাকা নাই, হুজুর টাকা নাই, ওদারে গাঁজা কিনে খাওয়ার টাকা আছে। আমাদের গাঁজা খাওয়ার পয়সা ছিল, জর্দা হাতা খাওয়ার পয়সা ছিল, আঁকা মুকামের পয়সা ছিল, যাত্রার প্যান্ডেলের পয়সা ছিল, কিন্তু সমাজের যারা না খাওয়া মানুষ, মিসকিন গুলো আমাদের কাছে যখন হাত পড়ত, তখন আমরা তাদেরকে খাওয়ার জন্য টাকা দিতাম না। এই জন্য আজকে আমরা জাহান্নামে এসেছি। তার মানে সমাজের যারা না খাওয়া গরিব দুঃখী মানুষ যারা আছে, তাদের জন্য আমাদের হাতকে প্রশস্ত করতে হবে। কথা কি বুঝাতে পেরেছি? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আর কথা বাড়াবো না। আমাদের প্রধান অতিথি তিনি আপনাদের সামনে চলে এসেছেন, তিনি অলরেডি আমাদের কাছে এসেছেন। তিনি ইনশাআল্লাহ 9টায় আমাদের মাঝে আলোচনা করবেন। আমি শুধু এই সময়টুকু আমি আপনাদের কাছে যে কথা বলতে চাই, আপনাদেরকে কিছু মেসেজ দিয়ে গেলাম। আর চেয়ারম্যান আলোচনার পরেই আমি কিন্তু একটা তওবার সিস্টেম করব। আপনারা তওবা করতে পারবেন না? আমি আমার সম্মানিত শ্রদ্ধেয় আমিরকে বলবো যে এদেরকে আপনি তওবা করে যান। যুবকেরা তোমরা এক জায়গায় বসবা, সব বাবু স্বামী সব এক জায়গায় বসবা। ওই তাবারক হবে পরে, তাবারক লয়ে পিটাপিটি পরে দেখবো, পিটাপিটিতে মুরব্বীরা যেত না, তোমরা যেত। তওবায় যারা জেতবা হারা ফার্স্ট। তওবা করা কঠিন, তওবা হিন্দর খাওন পরে, আগে কি